হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো আমি দেখতে গিয়েছিলাম সপ্তডিঙার গুপ্তধন। হাতে সময় ছিল, ভাবলাম যে এই সিনেমাটা অনেকদিন আগে মুক্তি পেয়েছিল। ছবিটির নাম হচ্ছে প্রত্যাবর্তন। আমি সত্যি কথা বলতে আমি কোনো চাহিদা বলে না যে একটা এই ছবিটা থাকতে হবে, কিছু একটা পাবো, একটা আগ্রহ। আমি সেই আগ্রহ নিয়ে কিন্তু ছবিটা দেখতে যাইনি। আমি একদম একটা বোরিং ছবি হবে, আমি গিয়ে জাস্ট এসির হাওয়ায় ঘুমাবো 2 ঘন্টা, আমি সিরিয়াসলি বলছি। বা আদার্স ভাবে টুকিটাকি যদি ভালো লাগে একটু দেখবো। তার কারণ ছবিটির মধ্যে শিলাজিৎ রয়েছে, খরাজ মুখার্জি রয়েছে, এই দুটো ব্যক্তি রয়েছে, এবং অঞ্জন চৌধুরী রয়েছে, এই তিনজন ব্যক্তি রয়েছে বলে আমি ভেবেছিলাম যে ছবিটা দেখতে চলো একবার দেখি, টাইম পাস হবে। এই ভেবে কিন্তু এই সিনেমা হলেতে গিয়ে প্রত্যাবর্তন এই ছবিটি দেখতে গেছিলাম। কিন্তু এই ছবিটির পরিচালকের নামটা আমার ঠিক এই সময় মনে আসছে না। সেই পরিচালক না, সত্যি কথা বলছি, স্যালুট। কেন স্যালুট জানাচ্ছি? আমার পুরো চিন্তাধারা, পুরো ভাবনাটাকে না পুরো একদম পাল্টি করে দিয়েছে। মানে তছনছ করে দিয়েছে। ওই যে নেগেটিভ চিন্তা ভাবনাটাকে পুরো তছনছ করে দিয়েছে। কেন তছনছ করে দিয়েছে সেটাই বলছি। প্রত্যাবর্তন গল্পটা কি? গল্পটাকে যদি এক কথায় বলি, সেইটা হচ্ছে যে এই যে এখনকার সময়ে আমাদের দেখবেন যে গার্জেনরা বা আমরা কি ওই ব্যস্ত হয়ে যায়। আমাদের সন্তান বা তাদের সন্তান রয়েছে, সেই সন্তানদেরকে তাদের বাবা মারা যারা ধরুন কর্পোরেটে চাকরি করে, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা চাকরি করে, ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে সেইভাবে টাইম দিতে পারে না। এবার টাইম না দেওয়াতে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। সেই গ্যাপে সেই ছেলে মেয়েটা কি করে, একটা খারাপ দিকে চলে যায়, মোবাইল আরো অনেক কিছু খারাপ দিকে চলে যায়। এটা হচ্ছে কিন্তু সেই রকমই একটি গল্প। শিলাজিৎ এবং অপরাজিতা আড্ডর মেয়ে, সে বাবা মার সঙ্গ পায় না, সঙ্গ না পেয়ে একটা খারাপ দিকে চলে যায়। খারাপ দিকে গিয়ে সে একটা খারাপ একটা স্টেপ নেয়। সেই স্টেপ থাকতে সে কিভাবে কাম ব্যাক করবে, সে কিভাবে বাউন্স ব্যাক করবে, সে কিভাবে ফিরে আসবে, তার বাবা মা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে, সেইটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে সিনেমা হলেতে গিয়ে দেখতে হবে। এবার আসবো ভালো দিক, খারাপ দিক। আমি ভালো দিকটা দিয়ে শুরু করি। দেখুন, এই ছবিটির মধ্যে আমার সব থাকতে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো ছবিটা প্রথম থাকতে শেষ পর্যন্ত আমি যখন দেখলাম, আমার একটা জায়গায় মনে হয়নি যে ছবিটার মধ্যে কিছু এক্সট্রা জিনিস তারা ঢুকিয়েছে। এবং হচ্ছে যে একদম বাস্তবে যে জিনিসগুলো ঘটছে, সেই বাস্তবটাকে কিন্তু তারা তুলে ধরেছে। এইটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এবং তারা বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল জায়গাতে তারা শ্যুট করেছে, কিছু কিছু জায়গায় তারা ভিএফএক্স এর কাজ করেছে, কিন্তু বেশিরভাগ জায়গাটা 10 ভাগের মধ্যে 7 ভাগ কিন্তু তারা অরিজিনাল অরিজিনাল যে গ্রাম্য যে পরিবেশ, সেটা কিন্তু তারা তুলে ধরতে পেরেছে এবং সেটা ভালো লেগেছে। এবং আমাদের এই সিনেমাটির মধ্যে এমন কিছু জিনিস দেখিয়েছে যে জিনিসগুলো সত্যি কথা বলতে, যারা বেশি করে যে কলকাতা শহরে যারা বাস করে, তারা সেই জিনিসগুলোকে প্রচুর যারা ছোটবেলায় সেই জিনিসগুলোকে নিয়ে ঘেঁটেছে, খেলা করেছে, বা সেই জিনিসগুলোর সময় তারা সময় কাটিয়েছে, এবং তারা এখন কাজের সূত্রে কেউ কলকাতায় কেউ বাইরে চলে গেছে, তারা কিন্তু এই সিনেমাটা দেখলে একটা আবেগপ্রবণ হয়ে যাবে। আপনি যখন যারা খুব ইমোশনাল ব্যক্তি রয়েছেন না, আপনার সেই সব ইমোশনাল ব্যক্তিরা প্রথম থাকতে শেষ পর্যন্ত ছবিটি দেখতে দেখতে কতবার যে আপনি কাঁদবেন আপনি বুঝতে পারবেন না। এই ছবিটার মধ্যে কি বলবো, যেরকম একটা কান্না রয়েছে, একটা ইমোশন, সেরকম একটা হাসি রয়েছে। খরাজ মুখার্জি খুব সুন্দর হাসিছে। এক একটা জায়গায় উনি এত সুন্দর সুন্দর সংলাপগুলো বলছে, সেই জায়গাগুলো না খুব ভালো লেগেছে। অঞ্জন চৌধুরী রয়েছে, এবং শিলাজিতের ভাই, সে একজন আমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার, আমি নাম বলবো না, আপনারা সিনেমা হলেতে গেলেই দেখতে পাবেন, ঠিক আছে? খুব দারুণ, ওই যে ওইটুখানি যে সময় যে পেয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটারটা, আমি বলবো ওইটুখানি সময়ের মধ্যে না দারুণ করেছে। দারুণ 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 অভিনয় করেছে, সিরিয়াসলি বলছি। এবং বাদবাকি যারা রয়েছে দুর্ধর্ষ, অঞ্জন স্যারকে তো কিছু বলার নেই। রূপা গঙ্গোপাধ্যায় না রূপা গাঙ্গুলি এরকম হবে, ওনাকেও কিছু বলার নেই। মায়ের চরিত্রে দারুণ অভিনয় করেছে। প্রত্যেকটা ব্যক্তি যেরকম অভিনয় করেছে, তার সঙ্গে গল্পটা খুব দারুণ, এবং তার সঙ্গে যে ভিজুয়ালটা যেটা তুলে ধরেছে প্রত্যাবর্তনে, সেটাও দারুণ তৈরি করেছে। এবার যদি আসি খারাপ দিক, খারাপ দিক কি বলবো,
খারাপ দিক আমি কিচ্ছু পাইনি। সত্যি কথা বলতে আমি অবাক, আপনারাও অবাক হবেন যে এই ছবিটির মধ্যে খারাপ কিচ্ছু নেই। দুর্ধর্ষ একটা ছবি। আপনাদের কাছে সিনেমা হলেতে গিয়ে অবশ্যই দেখবেন। এছাড়া নন্দন, রাধা স্টুডিও আরও যাদের যা বুক মাই শো রয়েছে, আপনাদের কাছাকাছি সিনেমা হলে যেগুলো রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ছবিটি দেখবেন। এইটুখানি বলবো যে একটা দারুণ মেসেজ দিয়েছে এবং দারুণ অনেক কিছু শেখার রয়েছে। দুর্ধর্ষ লাগবে আপনাদের, আপনারা বোর হবেন না, এইটুখানি বলতে পারি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।